অর্থনীতি প্রথম বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভার্চুয়াল ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা কাম্যকরণ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা আলোচনা করেছিলাম সর্বোচ্চ সর্বনিম্ন মান কি, সর্বোচ্চ মান কিভাবে বের করা হয়, সর্বনিম্ন মান কিভাবে বের করা হয়, অর্থাৎ সর্বোচ্চকরণ কি, সর্বনিম্নকরণ কি, সেগুলো আমরা আলোচনা করেছি এবং দুটো অঙ্ক আমরা করেছিলাম। সেখানে সর্বোচ্চকরণ কিভাবে করতে হয়, সর্বনিম্নকরণের করতে হয়। আজকের ক্লাসে আমরা সেই পিছনেরই সমস্যা, আরও কিছু সমস্যা নিয়ে এই কাম্যকরণের আমরা আলোচনা করব। তোমরা এই ক্লাসগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে, কারণ অনার্স ফার্স্ট ইয়ারে এই যে মৌলিক গণিতের ভিতরে এই কাম্যকরণ মানে সর্বোচ্চ সর্বনিম্নকরণ, এটা একটা বিশাল জায়গা নিয়ে আছে। এটা যেমন আমরা এখন যে কাম্যকরণটা করছি, লক্ষ্য করো কোন ধরনের অপেক্ষকের ক্ষেত্রে। এখানে স্বাধীন চলক কিন্তু একটা এক্স। এরপরে এটাকে এইগুলোর উপরে ইকোনমিক্সে যতগুলো এক স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করে যাব। তারপরে আলোচনা করব দুই স্বাধীন, মানে এই সমতা চিহ্নের ডানে দুটো চলক যদি থাকে সেখানে কাম্যকরণ কিভাবে করব। আবার এরকম দুই স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের সাথে যদি শর্ত জুড়ে থাকে তখন কিভাবে আমরা কাম্যকরণ করব। এবং এটা দিয়েই কিন্তু আমাদের এই প্রথম বর্ষের গণিতের সিলেবাস শেষ হয়। সুতরাং আমি আশা করব তোমরা এই কাম্যকরণ চ্যাপ্টারটা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবে এবং ওইটার পরে আমি তোমাদের পরিসংখ্যানের ক্লাস শুরু করব। দেখো আমাদের একটা অপেক্ষক দেখো দেওয়া আছে। এই অপেক্ষক থেকে আমাদের সর্বোচ্চ মান বের করতে বলছে, সর্বনিম্ন মান বের করতে বলছে, অনমনীয় মান বের করতে বলছে। তা আমরা দেখো যদি অপেক্ষকটাকে আমরা যদি এখানে যে হোল স্কয়ারটা আছে এই বর্গটা যদি ভেঙে নিই, তারপর এটার সাথে যদি গুণ করে নিই, তাহলে অপেক্ষকটা একটু ইজি হয়। তা তোমরা সেই কাজটা করতে পারো। যেমন দেখো y সমান সমান x মাইনাস 1, আর এখানে এটা যদি আমরা বর্গ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4x প্লাস 4। এই দেখো তারপরে আমরা এটার সাথে এটা গুণ করবো, তাহলে এক্স দিয়ে গুণ করে গেলে এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 4x, তারপরে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4। দেখো গুণটা ঠিক আছে কিনা। এক্স কিউব 4x এর সাথে x গুণ করলে 4x স্কোয়ার, তারপর 4 এর সাথে x গুণ করে পেলাম 4x। এখন মাইনাস 1 দিয়ে গুণ করব, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4x, আর এখানে মাইনাস 4। দেখো এখানে একটু যোগ বিয়োগ আছে। এক্স কিউব দেখো মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস 5x স্কোয়ার, এই প্লাস 4x প্লাস 4x প্লাস 8x, আর এখানে থাকে শুধু মাইনাস 4। এই দেখো আমরা একটা ত্রিঘাত অপেক্ষক পেয়েছি। সর্বোচ্চ ঘাত দেখো 3। এই অপেক্ষকটা থেকে আমরা সর্বোচ্চ মান বের করব, সর্বনিম্ন মান বের করব, অনমনীয় বিন্দু নির্ণয় করব। বেশ বড় ধরনের একটা ক্যালকুলেশন। তা তোমার ভালো করে এই যে গুণটা আমরা করেছি, এই গুণে যদি ভুল থাকে তাহলে তোমার অঙ্কটা শুদ্ধ হবে না। এই জন্য এটাকে একটু বারবার তোমরা দেখে নিতে পারো যে এখানে কোনো ভুল হয়েছে কিনা। হ্যাঁ দেখো, হ্যাঁ ঠিক আছে করেছে। তাহলে আমরা এখন কি লিখবো, দেখো আমরা প্রথমে আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান এইটা আগে বের করবো। তাহলে আমরা এখানে লিখতে পারি, কমন কথাটা লিখতে পারি কাম্যকরণের প্রয়োজনীয় শর্তানুসারে। তাহলে dy বাই dx সমান সমান ddx অফ x কিউব
মাইনাস 5x স্কোয়ার প্লাস 8x মাইনাস 4 ইকুয়াল টু 0। তোমাদের গত ক্লাসে দেখবা এই শর্তগুলো লেখা আছে যে কমনকরণের ক্ষেত্রে ফার্স্ট অর্ডার ইকুয়াল টু 0 ধরতে হবে, বা 3 দেখো এটার অন্তর্করণটা করে ফেলছি, 3x স্কোয়ার মাইনাস 5 দুগুণে 10x, আর এখানে এক্সটা 1 হয়ে গেল, থাকলো কি 8, 4 0 হয়ে গেছে। আমরা এখান থেকে আমরা মিডল টার্ম ব্রেকিং করি, দেখো যেভাবে করি না, যে পদ্ধতি থাকুক না কেন আমার এক্স এর মানটা বের করতেই হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 আটা 24, 4 ছক 24 হতে পারে। দেখো 24 এর উৎপাদক হচ্ছে 4 6, তাহলে আমরা যদি 6 দিই আর 4 দিই তাহলে হতে পারে, দেখি 3x স্কোয়ার, দেখো মাইনাস 6x, আর ওখানে মাইনাস 4x, স্কয়ার সাইড 10, হ্যাঁ হয়েছে 8। আমাদের তোমার দ্বিঘাত সমীকরণের সূত্রের সাহায্য নেওয়া লাগলো না, মিডল টার্ম ব্রেকিংই হয়ে যাচ্ছে। এতে হলো কি অঙ্কটা অনেক সহজ হয়ে গেল। দেখো এখান থেকে আমরা যদি থ্রাইস এক্স কমন নিই তাহলে হবে কি, থ্রাইস এক্স কমন নিলে এক্স মাইনাস 2, আর এখান থেকে যদি মাইনাস 4 কমন নিই এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা দেখো দুটো উৎপাদক পেলাম, একটা হচ্ছে এক্স মাইনাস 2 একটা, আর একটা হচ্ছে থ্রাইস এক্স মাইনাস 4 একটা, ইকুয়াল টু 0। আমরা দেখো দুটো উৎপাদক পেয়েছি এবং আমাদের দুটো দেখো এক্স এর মান আসতেছে, দুটো মান আসতেছে। তাহলে আমরা দেখো এখানে পেলাম এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, সুতরাং এক্স ইকুয়াল টু 2, দেখো এক্স এর মান একটা 2 পেয়েছি, আর একটা থ্রাইস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসবে কি, আমরা একটু সংক্ষেপেই লিখতে পারি এক্স ইকুয়াল টু 4/3। তাহলে 4কে 3 দিয়ে ভাগ করলে 1.33। তাহলে দেখো এক্স এর মান আসছে কিন্তু দুটো, একটা 2 আর একটা হচ্ছে 1.33। এখন আমরা পর্যাপ্ত শর্তে যাব। দেখো এখানে লিখছি পর্যাপ্ত শর্তানুসারে, পর্যাপ্ত শর্তানুসারে, পর্যাপ্ত শর্তানুসারে মানে সেকেন্ড অর্ডার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সমান ডিডিএক্স অফ, দেখো ডিডিএক্স অফ কোনটা, এই যে তুমি এই অপেক্ষকটা কিন্তু এখানে লিখেছি, মূল অপেক্ষকটাকে কিন্তু এই লেখা, এখান থেকে কিন্তু অন্তর্কলন করে এটা পেয়েছি, এখান থেকে এখানে আসতে হবে। তাহলে এখানে লিখব 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 8, এইটা ইকুয়াল টু কিন্তু 0 লেখা যাবে না। তাহলে এখানে আমরা পেলাম কত, 3 দুগুণে 6x মাইনাস 10। এই দেখো অঙ্কগুলো কি মজার, এখানে দেখো এক্স এর মান দুটো আসছে, তাই এই সেকেন্ড অর্ডারের এই যে এক্স আছে, এক্স এর জায়গায় আমি একবার 2 বসিয়ে এক ধরনের মন্তব্য আসবে, আর এক্স ইকুয়াল টু 1.33 বসিয়ে এক্স এর জায়গায় আর একটা মন্তব্য আসবে, অর্থাৎ একটা হবে সর্বোচ্চ আর একটা হবে সর্বনিম্ন। লক্ষ্য করো এখানে আমরা লিখব যখন x ইকুয়াল টু 2 তখন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সমান 6 ইন্টু 2 মাইনাস 10, 6 দুগুণে 12 থেকে 10 গেলে 2, হুইচ ইজ গ্রেটার দ্যান 0। লক্ষ্য করো, তোমরা কালকের ক্লাসটা ফলো করো, যদি সেকেন্ড অর্ডার ধনাত্মক হয় তাহলে অপেক্ষকটার মান কি হবে, সর্বনিম্ন। তা আমরা বলবো কি এখানে মন্তব্যটা, যেহেতু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার গ্রেটার দেন 0, সুতরাং যখন x ইকুয়াল টু 2 তখন অপেক্ষকটির মান সর্বনিম্ন হবে। তোমরা খুব কেয়ারফুলি এটা এই অঙ্কগুলো খেয়াল করো, সর্বনিম্ন। দেখো আবার দেখো আরেকটা এক্স এর মান রয়ে গেছে, এক্স ইকুয়াল টু 1.33, তুমি ইচ্ছা করলে 4/3ও ব্যবহার করতে পারো, 4/3। আবার যখন এক্স ইকুয়াল টু 4/3 তখন ওই দেখো সেকেন্ড অর্ডারের মান কি দাঁড়াবে, তখন ডি স্কোয়ার ওয়াই বাই
ডি এক্স স্কোয়ার সমান সমান, এই দেখো এখানে 6 আছে, এক্স এর মান এখানে পেয়েছি 4/3 আর ওখানে -10, তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, -10 সমান সমান -2। ওই দেখো, যদি সেকেন্ড অর্ডারের মান নেগেটিভ হয় তখন আমরা কি বলি, ওই এক্স এর মান যেটা পেলাম ওই মানে এই অপেক্ষকটার মান সর্বোচ্চ হবে, অপেক্ষকটির মান সর্বোচ্চ হবে, অপেক্ষকটির মান সর্বোচ্চ হবে। দেখো তাহলে আমরা বলবো কি, যেহেতু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার লেস দ্যান 0, সুতরাং যখন এক্স ইকুয়াল টু, তুমি এই 4/3 মানে কিন্তু 1.33, তুমি যা লেখো অসুবিধা নেই, ওটা কাটাকাটির সুবিধার জন্য আমি কিন্তু 4/3 ধরেছি। হ্যাঁ, এক্স ইকুয়াল টু, সুতরাং যখন এক্স ইকুয়াল টু 1.33 তখন অপেক্ষকটির মান সর্বোচ্চ হয়, তখন অপেক্ষকটির মান সর্বোচ্চ হয়। এইভাবে আমরা দেখো আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানটা দেখো আগে চলে আসলো, একটা নিয়মের মধ্যে কিন্তু চলে আসলো। এখন বাকি রয়েছে অনমনীয় বিন্দু কিভাবে বের করব। তাহলে অনমনীয় বিন্দু নির্ণয়ের যে সিস্টেমটা, যে নিয়মটা, সেটা এ থেকে একটু আলাদা, যার কারণে ওটাকে আলাদা করেই আমাকে চিন্তা করতে হবে। তাহলে আমরা এটাকে দেখো মুছে ফেললাম। হ্যাঁ, আমরা এখানে লিখবো, দেখো ওই যে অনমনীয় বিন্দু নির্ণয়ের, অনমনীয় বিন্দু নির্ণয়ের প্রয়োজনীয় শর্তানুসারে, প্রয়োজনীয় শর্তানুসারে দেখো ডি ওয়াই বাই ফার্স্ট অর্ডার ডি ওয়াই বাই ডিএক্স, আমরা কিন্তু মূল অপেক্ষক থেকে আসবো। এখানে এক্স কিউব -5x স্কোয়ার প্লাস 8x -4 নট ইকুয়াল টু 0। তোমরা কিভাবে দেখো মনে রাখবা বিষয়গুলো, একটু আগে দেখো আমরা কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন যখন করছিলাম তখন কিন্তু ফার্স্ট অর্ডার ইকুয়াল টু কিন্তু 0 লিখেছিলাম, কিন্তু অনমনীয় বিন্দু নির্ণয়ের সময় ফার্স্ট অর্ডার ইকুয়াল টু 0 লেখা যাবে না, ওখান থেকে আমরা এক্স এর মান বের করব না। দেখো এটা অন্তর্কলনটা করে রাখি, 3x স্কোয়ার -5 দুগুণে 10x প্লাস 8, দিস ইজ নট ইকুয়াল টু 0, মানে ইকুয়াল টু 0 ধরবো না, মানে এখান থেকে এক্স এর মান বের করবো না। দেখো অনমনীয় বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত কিন্তু দুটো ধাপ, এই হচ্ছে ক, খ হচ্ছে কিন্তু সেকেন্ড অর্ডার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। দেখো লক্ষ্য করো তোমরা, এই সেকেন্ড অর্ডার কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন নিম্নকরণের বেলায় পর্যাপ্ত শর্ত ছিল, পর্যাপ্ত শর্ত ছিল। এখানে কিন্তু অনমনীয়র বেলায় এই প্রথম পর্যায়ের অন্তর্কলন দ্বিতীয় পর্যায়ের অন্তর্কলন ঢুকে গেল প্রয়োজনীয় শর্তের মধ্যে, এইভাবে বিষয়টা খেয়াল রাখতে হবে। দেখো ডি বাই ডিএক্স, আমরা এখানে 3x স্কোয়ার -10x প্লাস 8 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা পাবো 3 দুগুণে 6x -10 ইকুয়াল টু 0, তাহলে 6x ইকুয়াল টু 10, তাহলে সুতরাং x ইকুয়াল টু 10/6, আমাদের এখানে ফলাফলটা আসলো 10/6 সমান হলো 1.67, 1.67, তাহলে আমরা x এর মান পেলাম 1.67। একটা জিনিস তোমরা মাথায়, তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার অনমনীয় বিন্দু, লক্ষ্য করো আমরা গত ক্লাসে বা আমাদের এই বিষয়টা কিন্তু এই দ্বিতীয়বার আলোচনা হচ্ছে। লক্ষ্য করো অনমনীয় বিন্দু কাকে বলে, আবার আমি আসছি, যে বিন্দুকে কেন্দ্র করে কোনো রেখাচিত্র অবতল থেকে উত্তল অথবা উত্তল থেকে অবতলতার দিকে মোড় নেয়, সেই বিন্দুটা হচ্ছে অনমনীয় বিন্দু। তাহলে আমরা এখানে বিন্দু মানে হচ্ছে সেখানে এক্স এর একটা মান থাকবে, ওয়াই এর একটা মান থাকবে। এই দেখো
এক্স এর একটা মান থাকবে, ওয়াই এর একটা মান থাকবে। তাহলে আমরা এক্স এর মান কিন্তু পেয়ে গেছি। তা বিন্দুটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমার এক্স এর পাশাপাশি ওয়াই এর মানটাও প্রয়োজন, আমাদের ওয়াই এর মানটাও প্রয়োজন। তা সেই হিসাবে তোমরা ওয়াই এর মানটাও এখানে বের করতে পারো। তাহলে ওয়াই সমান সমান কেমনে আসবে, এক্স এর এই মানটাকে তুমি এই মূল অপেক্ষকে বসিয়ে দিতে পারো। অনেক সময় এটা করা হয় না, কিন্তু তোমরা বলতে পারো স্যার বিন্দু নির্ণয় করব, তাহলে বিন্দু মানে তো সেখানে এক জোড়া মান এক্স এবং ওয়াই এর, হ্যাঁ, এক্স এবং ওয়াই এর। এখানে পেলাম 4.66 মাইনাস 1.67 স্কোয়ার গুণ 5, এটা হলো 13.94 প্লাস 1.67 গুণ 8, হ্যাঁ আসলো কত 13.36 মাইনাস 4। তাহলে আমরা কি কি পেলাম দেখো, 13.36 আর এখানে যোগ হবে 4.66, যেটা আসলো এখান থেকে বাদ যাবে মাইনাস দুটো, 17.94। 0.08 যদি আমাদের যোগ বিয়োগে ভুল না হয়ে থাকে, দেখি আর একবার একটু, 4.66 আর হচ্ছে প্লাস 13.36, যেটা আসলো এখান থেকে বাদ যাবে এই 4 আর 13, 17.94, তাহলে 0.06 আসতেছে। যাই হোক তোমরা এই যোগ বিয়োগগুলো দেখে নেব। তাহলে আমাদের বিন্দুটা পেয়ে গেলাম, এই যে এই বিন্দুটা পেয়ে গেছি, অনমনীয় বিন্দু। এখন আমাদের কাজ হচ্ছে, দেখো এখানে অনমনীয় বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে তোমার লক্ষ্য করো, আমাদের ফার্স্ট অর্ডার নট ইকুয়াল টু 0 আমরা ধরে নিচ্ছি। কেন ধরে নিচ্ছি, ওই দেখো ত্রিঘাত অপেক্ষক থেকেই কিন্তু এরকম বক্রাকৃতির রেখা পাওয়া যায়। বক্রাকৃতির বলতে একটা দিক অবতল আর একটা দিক উত্তল, এই ধরনের হয়ে থাকে সাধারণত ত্রিঘাত অপেক্ষক থেকে। তাহলে এই তিন ঘাতের কারণে ফার্স্ট অর্ডার ইকুয়াল টু 0 ধরলে কিন্তু আসলে আমরা সাধারণত এক্স এর মান সরাসরিটা পাই না। যার কারণে দেখো এখান থেকে যেই আমি ত্রিঘাতকে অন্তর্কলন করলাম, দ্বিঘাতে নেমে আসছে। দেখো যখনই আমরা এই দ্বিঘাতকে অন্তর্কলন করলাম, তখন এক্স এর ঘাত হয়ে গেছে 1, তখন অটোমেটিক দেখো এক্স এর মানটা পেয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে দেখো অনমনীয় বিন্দুটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের লিখবো এখানে, দেখো সুতরাং অনমনীয় বিন্দু, এখানে তুমি লিখতে পারো সুতরাং অনমনীয় বিন্দু। তাহলে বিন্দুটা কি দাঁড়ালো, এক্স এর মান হচ্ছে 1.67 আর এখানে পেলাম ওয়াই এর মান 0.06, বিন্দুটা পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, তাহলে রেখাটা কেমন হবে, ওই যে ছবি এঁকে দেখালাম তোমাদেরকে, রেখাটা কি অবতল থেকে উত্তল নাকি উত্তল থেকে অবতল, তার জন্য আমাদের তৃতীয় পর্যায়ের অন্তর্কলন করতে হবে। সেটাই হচ্ছে পর্যাপ্ত শর্ত অনমনীয় বিন্দু বের করার জন্য, অনমনীয় বিন্দু বের করার জন্য। তাহলে এখানে আমরা লিখব পর্যাপ্ত শর্তানুসারে, পর্যাপ্ত শর্তানুসারে। দেখো আমরা তৃতীয় পর্যায়ের অন্তর্কলন ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব। তাহলে লক্ষ্য করো আমাদের কিন্তু সেকেন্ড অর্ডারের ফলাফল কিন্তু এইটা চলে আসবে 6x মাইনাস 10, 6x মাইনাস 10, হ্যাঁ 6x মাইনাস 10। তাহলে দেখো এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলে 6, তা 6টা কি ধনাত্মক, আর ধনাত্মক হলে কি হবে, গত ক্লাসে দেখো তোমাদের ওই থিওরিটা দেওয়া আছে, হ্যাঁ থিওরিটা তোমার দেওয়া আছে যে তাহলে অপেক্ষকটা কি হবে, থার্ড অর্ডার। তুমি বলবা কি, যেহেতু ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব গ্রেটার দেন 0, সুতরাং রেখাটি অবতলতা
থেকে উত্তলতার দিকে মোড় নেবে, উত্তলতার দিকে মোড় নেবে, মোড় নেবে। এই হচ্ছে পর্যাপ্ত, মানে অবতলতা থেকে উত্তলতা। তার রেখাটা কেমন দেখতে হবে লক্ষ্য করো তোমরা। রেখাটা হবে, দেখো রেখাটা হবে অবতলতা থেকে উত্তল, এরকম। এই চেহারা আমার যে সমস্যাটা দেওয়া আছে, এখান থেকে অনমনীয় বিন্দু বের করলে বা গ্রাফ আঁকলে কিন্তু আমরা এই ধরনের চিত্র পাবো। এই যে এখানে এক্স এর মান পেয়েছিলাম কত 1.67 আর ওয়াই এর মান পেয়েছি 0.06। এই কিন্তু সেই বিন্দুটা। এখন তোমরা বুঝতে পেরেছো? তাহলে এই বিন্দু বের করার জন্য আমাদের সেকেন্ড অর্ডার পর্যন্ত আসতে হবে। আর এই রেখাটা কোন ধরনের হবে, অবতল থেকে উত্তল নাকি উত্তল থেকে অবতল, তার জন্য হচ্ছে তৃতীয় পর্যায়ের অঙ্ক। এভাবে আমরা এই বিষয়গুলো একটু মাথায় রাখবো, এবং খুব ইম্পর্ট্যান্ট বিষয় যেগুলো আমাদের তোমাদের প্রথম বর্ষের জন্য খুব পরীক্ষায় আসে, এবং এগুলো খুবই তোমাদের জন্য প্রয়োজনীয়। লক্ষ্য করো, আমরা যে এই সর্বোচ্চ সর্বনিম্ন এবং অনমনীয় করলাম, কেন করলাম? এটা তো একটা ম্যাথমেটিক্সের বিষয়, পিওর ম্যাথের বিষয়। আমরা যা এটাকে কেউ সংখ্যা গুরু বলে, সে কেউ সংখ্যা লঘু বলে, আমরা বলি সর্বোচ্চ সর্বনিম্ন। আসলে এগুলো আমরা কেন করি? আমাদের কিন্তু এই যে অর্থনীতির ভিতরে যে গণিতটা আমরা ব্যবহার করি, এটা কিন্তু সাধারণ যারা গণিতে অনার্স করে, মাস্টার্স যে স্টুডেন্ট যাদের পড়ানো হয়, আমাদের উদ্দেশ্য কিন্তু সেই গণিতটা শেখা নয়। মানে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে গণিতের এই ব্যবহারের মাধ্যমে আমরা অর্থনীতিটাকে অনেক ভালো করে বুঝতে পেরেছি, আমরা শিখতে পেরেছি। এই জন্য মনীষীরা ইকোনমিক্সের মধ্যে গণিতকে নিয়ে আসছেন। তা আমি একটু তোমাদের, যেমন এটা কথা খেয়াল করো, আমাদের একটা ফার্ম আছে, আমার উদ্দেশ্য হবে কি, আমি আয়টাকে সর্বোচ্চ করব আর ব্যয়টাকে কি করব, সর্বনিম্ন করব। আয় যদি আমি রাইজ করতে পারি এবং ব্যয় যদি আমি নিচের দিকে রাখতে পারি, তা আয় এবং ব্যয়ের মধ্যে যে ব্যবধানটা যত বেশি হবে, আমার মুনাফা তত বেশি হবে, আমার ফার্মের উত্তরোত্তর উন্নতি ঘটবে। তা আমরা সেই বিষয়গুলোই আমরা আসলে শিখি, হ্যাঁ, ধাপে ধাপে আমরা সেটা শিখি। তোমরা প্রথম বর্ষের স্টুডেন্ট হিসাবে তোমাদেরকে সেই সেন্স তোমাদের আস্তে আস্তে করে দেওয়া হচ্ছে। যেমন দেখো, আর একটা অঙ্ক আমি নিয়ে আসতেছি, তোমরা বিষয়গুলোকে, অনেক বইতে অঙ্ক আছে, তোমরা এগুলো করে করে একটু স্বাভাবিক করে নিয়ে আসো বিষয়গুলো, এবং এমনি কঠিন কিছু না, সহজ। এখানে দেখো, আমি এখানে নাম্বার দিলাম সমস্যা 2। এখানে কি লেখা হলো, নিম্নের অপেক্ষকটির চরম মান নির্ণয় করো। দেখো প্রশ্নটা হচ্ছে নিম্নের অপেক্ষকটির চরম মান নির্ণয় করো। চরম মান নির্ণয় করো। অপেক্ষকটা হচ্ছে তোমার y ইকুয়াল টু 2x³ মাইনাস 3x² মাইনাস 12x প্লাস 7। দেখো তাহলে কি হলো, 2x³ মাইনাস 3x² মাইনাস 12x প্লাস 7, এটা দেওয়া আছে। তোমরা কি করবা, অ্যান্সার দিবা, দেয়া আছে বলে অপেক্ষকটা তুলবা। এই যে দেখো দেয়া আছে y সমান সমান 2x³ মাইনাস 3x² মাইনাস 12x প্লাস 7। তোমরা কি লিখবা, দেখো ওখানে লেখা চরম মান, চরম মান, কাম্য মান, সর্বোচ্চ সর্বনিম্ন মান, এই কথাগুলো কিন্তু একই। তার আমরা ওখানে লিখব চরম মান নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত অনুসারে। চরম মান নির্ণয়ের প্রয়োজনীয় শর্ত অনুসারে।
প্রয়োজনীয় শর্তানুসারে। তাহলে আমরা কি লিখব, dy বাই dx। দেখো তাহলে ddx অফ ওই যে অপেক্ষকটা তুলব 2x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 7, ওই দেখো ফার্স্ট অর্ডার ইকুয়াল টু 0, কিন্তু অনমনীত কিন্তু আমরা নট ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো রেজাল্টটা 3 দুগুণে 6x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6x মাইনাস 12। দেখো অন্তর্কলনটা মনে আছে তোমাদের? অন্তর্কলন ছাড়া তো আমরা কেন আমরা অন্তরীকরণ বা অন্তর্কলনটা শিখি কিন্তু আমাদের এই মৌলিক গণিতের ভিতরে আমাদের যে এই অন্তর্কলনের খুব গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, যেটা না শিখে আমাদের আগানোর কোনো সুযোগ নাই। দেখো তাহলে 3 দুগুণে 6x স্কোয়ার, তোমার মনে আছে 3 দুগুণে 6x, 2 থেকে 1 কমে গেল, x 1 হয়ে গেল, 12 অক্ষে 12 ইকুয়াল টু 0। তা দেখো এখানে আমরা 6 কমন আছে, আমরা 6 কমন নিতে পারি, x স্কোয়ার মাইনাস x মাইনাস 2। আমরা উভয় দিকে যদি 6 দিয়ে ভাগ করি, 6 6 বাদ গেল, এটা 0 হয়ে গেল, থাকলো কি x স্কোয়ার মাইনাস x মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো এখানে একটা মিডল টার্ম বেকিং আমরা করব, x স্কোয়ার মাইনাস 2x প্লাস x। দেখো মিডল টার্ম বেকিং হয় কিনা, এই যে মাইনাস 2x থেকে একটা x গেলে মাইনাস x থাকে, তাহলে মিডল টার্ম বেকিংটা হয়েছে। তাহলে এখানে প্রথমে x কমন যাচ্ছে, x মাইনাস 2, আর এখান থেকে কমন দিলাম 1, x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমাদের উৎপাদক হলো কি কি, x মাইনাস 2 একটা আর x প্লাস 1 একটা ইকুয়াল টু 0। দেখো এখানেও আমরা x মাইনাস 2 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু 2, x এর মান দেখো একটা 2 পেলাম, আর একটা হচ্ছে x প্লাস 1 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু মাইনাস 1। দেখো আমরা x এর দুটো মান পেয়েছি। তাহলে আমরা বুঝতে পারছি x এর মান যখন দুটো এসছে, তাহলে আবার চরম মান মানে কি, ওর মধ্যে সর্বোচ্চ মানও আছে সর্বনিম্ন মান আছে। আমরা আগাচ্ছি, দেখি কি হয়। এরপরে আমরা যাচ্ছি, দেখো পর্যাপ্ত শর্তানুসারে। পর্যাপ্ত শর্তানুসারে পর্যাপ্ত শর্তানুসারে তাহলে কি হবে, সেকেন্ড অর্ডার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সমান ডি বাই ডি এক্স। ওই যে ফার্স্ট অর্ডারের ফলাফল যেটা পেয়েছি ওইটা ওখানে চলে যাবে, এই দেখো এইটুক যে। তাহলে 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12, এই দেখো। তাহলে এখানে অন্তর্কলনটা কি হবে, 6 দুগুণে 12x, আর এখানে x 1 হয়ে গেল 6। ওই দেখো একটা x থেকে গেছে, ওই x এর থেকে গেছে এই কারণে যাতে x এর মান আমরা দুটো বসাতে পারি, বসিয়ে দুই ধরনের আমরা ফলাফল পাবো। যেমন দেখো এখানে লিখব, যখন x ইকুয়াল টু 2 তখন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সমান ওই দেখো 12 ইন্টু 2 মাইনাস 6। তাহলে কি হবে, 12 দুগুণে 24 থেকে 6 গেলে 18, হুইচ ইজ গ্রেটার দ্যান 0। তাহলে আমরা শিখেছি সেকেন্ড অর্ডারের মান যদি ধনাত্মক কোনো মান আসে তাহলে আমরা সর্বনিম্ন মন্তব্যটা করি। তাহলে আমরা লিখব কি, যেহেতু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 0, সুতরাং যখন x ইকুয়াল টু 2 তখন অপেক্ষকটির মান সর্বনিম্ন হয়, তখন অপেক্ষকটির মান সর্বনিম্ন হয়। এই আবার যখন x ইকুয়াল টু কত পেয়েছি, -1, তখন দেখি কি রেজাল্ট আসে। সেকেন্ড অর্ডারের ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান সমান 12 ইন্টু -1 মাইনাস 6, তাহলে -18। -18 হচ্ছে 0 থেকে ছোট। তাহলে বলবো কি মন্তব্যটা, যেহেতু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার লেস দ্যান 0, সুতরাং যখন
এক্স ইকুয়াল টু -1, তখন অপেক্ষকটির মান সর্বোচ্চ হবে। তখন অপেক্ষকটির মান সর্বোচ্চ হয়। এইভাবে আমরা চরম মান বের করব বা কাম্য মান বের করব। এভাবে তোমরা আরেকটা দেখো, এই যে আমরা চরম মান দেখো এক্স ওয়াই দিয়ে কাজ করলাম, এখন যদি এটাকে ইকোনমিক্সের মধ্যে নিয়ে যাই, ইকোনমিক্সের ভাষার ভিতরে আমরা যদি এর প্রয়োগ ঘটাতে চাই, দেখো সেই সংক্রান্ত একটা অঙ্ক এখানে আমি সমস্যা আমি লিখতেছি, দেখো তোমরা ধরতে পারো কিনা। দেখো এর সাথে রিলেটেড ইকোনমিক্সের দেখো সমস্যা 3, প্রশ্নটা দেখো আগে লেখছে যে একটি ফার্মের, একটু আগে কথাগুলো বলছিলাম, একটি ফার্মের মোট খরচ কমা চাহিদা অপেক্ষক নিম্নরূপ। চাহিদা অপেক্ষক নিম্নরূপ। সেটা কিরকম? সি সমান সমান দেখো 1/3 কিউ টু দি পাওয়ার 3 -7 কিউ স্কয়ার প্লাস 111 কিউ আর হচ্ছে প্লাস 50। দেখো চাহিদা অপেক্ষক কিউ সমান সমান চাহিদা অপেক্ষক হচ্ছে কিউ সমান সমান 100 মাইনাস পি। আমাদের প্রশ্ন করেছে দেখো 1 নম্বর কোশ্চেন, সর্বোচ্চ মুনাফা অর্জনকারী উৎপাদনের পরিমাণ কত? উৎপাদনের পরিমাণ কত? এই একটা প্রশ্ন। দেখো রোমান 2 2 নম্বর কোশ্চেন হচ্ছে সর্বোচ্চ মুনাফার পরিমাণ কত? সর্বোচ্চ মুনাফার পরিমাণ কত? সর্বোচ্চ মুনাফার পরিমাণ কত? সর্বোচ্চ মুনাফার পরিমাণ কত? দেখো এই সে কোশ্চেন, অর্থাৎ কতটুকু উৎপাদন করলে, 1 নম্বর কোশ্চেন, কতটুকু উৎপাদন করলে আমাদের মুনাফাটা সবচেয়ে বেশি হবে। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে তাহলে মুনাফার পরিমাণটা কত হবে। দুটো কোশ্চেন। দেখো তার আমরা অ্যান্সার দিচ্ছি, দেয়া আছে বলে আমরা অপেক্ষক দুটো তুলে ফেলবো। সি মানে কিন্তু এখানে মোট ব্যয়, এখানে আমি লিখে নিতে পারো, দেয়া আছে মোট ব্যয় সি সমান সমান 1/3 কিউ টু দি পাওয়ার 3 -7 কিউ স্কয়ার প্লাস 111 কিউ প্লাস 50। আর দেয়া আছে চাহিদা অপেক্ষক দেয়া আছে, চাহিদা অপেক্ষক কিউ সমান সমান 100 মাইনাস পি। দেখ একটা জিনিস তো সবসময় ইকোনমিক্সে লক্ষ্য করবা, সর্বোচ্চ মুনাফা অর্জনকারী, তাহলে আমাদের মুনাফা অপেক্ষক লাগবে, এটা কিন্তু আমার মাথায় আনতে হবে। তাহলে মুনাফা অপেক্ষক আমাকে লাগবে, তাহলে মুনাফা অপেক্ষক তোমার দেওয়া নাই, তাহলে কিভাবে তৈরি করব? তাহলে লক্ষ্য করতে হবে যে মুনাফা কখন পাওয়া যায়। লক্ষ্য করো যে মুনাফার প্রতীক আমরা ইকোনমিক্সে পাই ব্যবহার করি, তাহলে কি হবে? মোট ব্যয় মাইনাস মোট আয়। তুমি এখানে টিসিও লিখতে পারো, টোটাল রেভিনিউ লিখতে পারো। যদি এখানে মোট ব্যয়ের প্রতীকটা সি ব্যবহার করেছো, তুমি এখানে টোটাল কস্ট
টিসিও ব্যবহার করতে পারো। টোটাল রেভিনিউ মানে মোট আয়। তাহলে মোট ব্যয় থেকে মোট আয় বাদ দিলে মুনাফা পাবো। তো লক্ষ্য করো, আমাদের মোট ব্যয় দেওয়া আছে কিন্তু মোট আয় নাই। এই মোট আয় আমার চাহিদা অপেক্ষক থেকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের দেখো এখানে দেওয়া আছে কিউ সমান সমান 100 মাইনাস পি। আমি যদি প্রাইসটাকে বামে নিয়ে আসতে পারি তাহলে পি সমান সমান 100 মাইনাস কিউ। তাহলে পি মানে কি? গড় আয়। তাহলে পি কে আমরা গড় আয় এভারেজ রেভিনিউ ধরে নিতে পারি। তাহলে 100 মাইনাস কিউ, এখানে আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বা একচেটিয়া বাজারে দামও যা গড় আয়ও তাই, সেই হিসাবে কিন্তু আমরা পি কে এ আর ধরেছি। আমরা জানি গড় আয় যদি পাওয়া যায় তাকে উৎপাদন দিয়ে গুণ করলে আমরা পাবো কি? মোট আয়। তাহলে আমরা মোট আয়, দেখো ওই যে মোট আয়টা আমাদের এখানে লাগবে, মোট ব্যয় আছে, মোট আয়টা বের করার চেষ্টা করছি। তা টোটাল রেভিনিউ কেমনে বের করে? গড় আয়ের সাথে উৎপাদনের পরিমাণ গুণ করতে হয়। তাহলে এ আর হচ্ছে 100 মাইনাস কিউ, ওর সাথে আমাদের এই কিউ গুণ হয়ে গেল, হলো কি 100 কিউ মাইনাস কিউ স্কয়ার। এই দাঁড়ালো কিন্তু আমাদের টোটাল রেভিনিউ। এইটুকু কষ্ট আমাদের করে নিতে হচ্ছে। আগের অঙ্কগুলো দেখো ডাইরেক্ট আমরা চরম মান বের করেছি, এখানে প্রশ্নটা করেছিল মুনাফা। এই জন্য মুনাফা অপেক্ষক বের করার জন্য মুনাফা আয় নাই ব্যয় আছে, চাহিদা থেকে আমরা মোট আয়টা বের করে নিয়েছি। এখন মুনাফা অপেক্ষকে মান বসালেই আমাদের মুনাফা অপেক্ষক তৈরি হবে, সেখানে আমার এরকম কাম্যকরণ করতে হবে। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। দেখো খুব মজার বিষয়গুলো, খুব মজার এবং বাস্তবের, যার কারণে আমরা ধরতে পারি না, বুঝি না বলে কঠিন মনে হয়। এই দেখো, সুতরাং মুনাফা মানে যাকে সর্বোচ্চ করব বা সর্বনিম্ন করব সেই অপেক্ষক তোমাদের লাগবে। সেটা অনেক সময় সরাসরি দেওয়া থাকে, অনেক সময় নির্ণয় করে নিতে হয়। এই নির্ণয় করে নিচ্ছি। দেখো টিসি কিন্তু ওই দেওয়া আছে, কত? 1/3। দেখতে একটু জটিল মনে হয় তোমাদের, কিন্তু দেখবা একদম জটিল না। দেখতে অপেক্ষকটা দেখো একটু জটিল প্রকৃতির। প্লাস 111 কিউ প্লাস 50। দেখো এখানে একটু ধরছে না জায়গাটা, আমি একটু চাপাইয়ে লিখি। এখানে ধরছে না, একটু বামে দেখো। তাহলে মুনাফা পাই সমান সমান মোট ব্যয় 1/3 কিউ কিউব মাইনাস 7 কিউ স্কয়ার প্লাস 111 কিউ প্লাস 5 মাইনাস মোট আয়। এই যে মোট আয় পেয়েছি 100 কিউ মাইনাস কিউ স্কয়ার, 100 কিউ মাইনাস কিউ স্কয়ার। এই কিন্তু এটাকে আমরা যোগ বিয়োগ করলে আমাদের মুনাফা অপেক্ষকটা কমপ্লিট হবে। কিউ কিউ মাইনাস 7 কিউ স্কয়ার প্লাস 111 কিউ প্লাস 5 মাইনাস 100 কিউ প্লাস কিউ স্কয়ার। এই দেখো, এখন আমাদের এখানে একটু যোগ বিয়োগ থাকলে সেটা সারতে হবে। তাহলে 1/3 কিউ কিউব মানে 3 ঘাত, এর কোনো অপেক্ষক নেই। কিন্তু এই যে দেখো 7 কিউ স্কয়ার, একটা কিউ স্কয়ার মাইনাস 6 কিউ স্কয়ার। এখানে দেখো 111 কিউ মাইনাস 100 কিউ প্লাস 11 কিউ আর প্লাস 5। এই কিন্তু আমরা মুনাফা অপেক্ষক পেলাম। এইবার 1 নম্বর অ্যান্সার শুরু হবে। ওই যে সর্বোচ্চ মুনাফা অর্জনকারী উৎপাদনের পরিমাণ নির্ণয় করো, তা মুনাফা অপেক্ষক পেয়েছি, এইটাকে আমরা কাম্যকরণ করব। তাহলে আমরা কি লিখব? মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্ত অনুসারে। মুনাফা সর্বোচ্চকরণের প্রয়োজনীয় শর্তানুসারে, প্রয়োজনীয় শর্তানুসারে। তাহলে কি হবে? ডি পাই বাই, ওই যে ডি পাই বাই ডি কিউ মানে ডি ওয়াই বাই ডিএক্স। এই দেখো আমরা ডাইরেক্ট সরাসরি অন্তর্কলনটা করে দিই তোমাকে একটু বোঝার জন্য। 1/3 সহগ হিসাবে আছে অন্তর্কলন, দেখো 3 কিউ টু দি পাওয়ার 3 মাইনাস 1। আমি একটু ডিটেলস আবার তোমাদের একটু শেখাচ্ছি। 2 সামনে নিয়ে আসলাম, 2 ইন্টু কিউ টু দি পাওয়ার 2 মাইনাস 1, আর এখানে কিউ 1 হয়ে গেছে 11, 50 হয়ে গেছে ইকুয়াল টু 0। লক্ষ্য করো, এই 3 3 কাটা গেল, কিউ স্কয়ার, এখানে 6 দুগুণে 12 কিউ আর প্লাস 11। দেখো এখানে আমাদের উৎপাদন, এখানে কিন্তু কিউ কে উৎপাদন হিসাবে ধরা হয়েছে,
আমরা এখানে একটা মিডল টার্ম ব্রেকিং করি, কিউ স্কোয়ার মাইনাস 11 কিউ মাইনাস কিউ প্লাস 11 ইকুয়াল টু 0। দেখো আমাদের মিডল টার্ম ব্রেকিংটা হয়েছে, কিউ কমন নেব, কিউ মাইনাস 11 আর এখানে মাইনাস কমন নিলে 1, কিউ মাইনাস 11 ইকুয়াল টু 0। এখানে আমাদের উৎপাদকটা হলো কিউ মাইনাস 11 একটা আর কিউ মাইনাস 1 একটা ইকুয়াল টু 0। ওই যে আগের মতো দেখো কিউর মান দুটো পেয়েছি, একটা 11 আর একটা হচ্ছে কিউ ইকুয়াল টু 1। এখন কতটুকু উৎপাদন করলে 11 করলে মুনাফা সর্বোচ্চ হবে আর নাকি উৎপাদন এক একক করলে মুনাফা সর্বোচ্চ হবে, এই জন্য আমার পর্যাপ্ত শর্ত করতে হবে, পর্যাপ্ত শর্ত করতে হবে। আমি দেখো পর্যাপ্তটা এখানে নিয়ে আসছি। পর্যাপ্ত শর্তানুসারে, পর্যাপ্ত শর্তানুসারে সেকেন্ড অর্ডার দেখো ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার। ওই যে দেখো ফার্স্ট অর্ডার যেখানে শেষ হলো কোনটা রেজাল্ট পেয়েছি, এইটা কিউ স্কোয়ার মাইনাস 12 কিউ প্লাস 11 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসলো কত, 2 কিউ মাইনাস 12। ঠিক আছে, না সরি এখানে ইকুয়াল টু 0 তো লেখা যাবে না পর্যাপ্ত শর্তে কর্মকরণের ক্ষেত্রে। এইবার দেখো এই কিউর জায়গায় একবার 11 বসাবো একবার 1 বসাবো। তা যখন উৎপাদন দেখো কিউ সমান সমান 11 তখন ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার সমান সমান 2 ইন্টু 11 মাইনাস 12, 22 মাইনাস 12 সমান সমান 10, হুইচ ইজ ধনাত্মক, মানে গ্রেটার দ্যান 0। তাহলে গ্রেটার দ্যান যদি 0 হয় তাহলে কি হবে, সর্বনিম্ন। তাহলে মুনাফা এখানে সর্বোচ্চ হচ্ছে না, তো বলবা অর্থাৎ এখানে মুনাফা সর্বনিম্ন হয়, মুনাফা সর্বনিম্ন হয়। এই দেখি উৎপাদন যদি এক একক করা হয় তখন কি হয়। দেখো আবার যখন উৎপাদন কিউ সমান সমান কত 1 তখন সেকেন্ড অর্ডারের মানটা কি হবে, ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার সমান সমান ওই দেখো 2 ইন্টু 1 মাইনাস 12। তাহলে 2 মাইনাস 12 সমান সমান মাইনাস 10, হুইচ ইজ লেস দ্যান 0। আমরা একটু আগে শিখেছি সেকেন্ড অর্ডারের মান যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে, সর্বোচ্চ হবে। তাহলে এখানে মন্তব্যটা কি হবে, যেহেতু ডি স্কোয়ার পাই বাই ডি কিউ স্কোয়ার লেস দেন 0, সুতরাং যখন উৎপাদন কিউ সমান সমান 1 তখন মুনাফা সর্বোচ্চ হয়, তখন মুনাফা সর্বোচ্চ হয়। এই হয়ে গেল 1 নম্বরের আনসার। 2 নম্বরটা তোমরা একটু বাসায় মানটা বসিয়ে দেবা, কিছুই না। দেখো বলছে কি সর্বোচ্চ মুনাফার পরিমাণ কত, তুমি লিখবা সুতরাং সর্বোচ্চ মুনাফার পরিমাণ, ওই যে পাই অপেক্ষক যেটা তৈরি করেছিলাম সেখানে তুমি ওই কিউর মান উৎপাদনের মান 1 বসালে যে মানটা পাবা সেটাই হচ্ছে সর্বোচ্চ মুনাফার পরিমাণ। এটা বাসায় তোমরা করে নেবে। তা আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা আমরা করলাম সবাই মনোযোগ সহকারে খাতায় লিখে বই থেকে আরও 2-1টা অঙ্ক খুঁজে একটু প্র্যাকটিস করো, কষ্ট করো, দেখবা তুমি অনেক কিছু শিখে যাবা। তা তোমরা সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই আমরা আজকে ক্লাস শেষ করছি।